হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ যখন যাচ্ছি দ্বারকা এখনও তৈরিই হতে পারিনি, কারণ আমি কালী পুজোর দুদিন আগে থেকেই প্যান্ডেল হোপিং শুরু করে দিয়েছি। যারা যারা বারাসাতে থাকো বা বারাসাতে বাইরে থাকো তারা তো জেনেই গেছো যে দ্বারকা রাজ্যের মধ্যে প্রথম প্যান্ডেল সেই প্রাইজটা পেয়েছিল। আর সত্যি অপূর্ব, মানে প্রাইজ পাওয়ার মতো, এত সুন্দর এত সুন্দর। শুধুমাত্র যেহেতু আমি কালী পুজোর দুদিন আগে থেকেই প্যান্ডেল দেখছি তাই জন্যই ভিড়টা এতটা কম, নয়তো দ্বারকায় যা ভিড় হয়েছিল পদপিষ্ট হওয়ার মতো ভিড়। আর এখানের মাতৃ প্রতিমাটা উফ, অসাধারণ, মানে কোনো কথা হবে না। একদিকে কৃষ্ণ আর একদিকে কালী, দেখতে পাচ্ছ এত সুন্দর। কিন্তু জানো, আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। আর দেখো ভিতরের কারুকার্যটা, কেউ বলবে এটা একটা প্যান্ডেল, মনে হচ্ছে না একটা আসল কোনো প্যালেস। তারপরে চলে গেছিলাম নবপল্লী বয়েজ স্কুলেই তো হয়েছিল দ্বারকা, তারপরে চলে গেছিলাম নবপল্লী অ্যাসোসিয়েশন, এটা করেছিল হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এই প্যান্ডেলটাও অপূর্ব সুন্দর হচ্ছে, ভিতর থেকেও যেমন বাইরে থেকেও তেমন। বাইরে থেকে অনেকটাই সিম্পল, কিন্তু ভিতর থেকে দেখো অসাধারণ অসাধারণ, মানে কেউ বলবেই না। আমি তো এটাই ভাবি যে এগুলো প্যান্ডেল, মানে এগুলো সাময়িক করা আবার খুলে নেওয়া হবে, কিন্তু মনেই হয় না এগুলো, মনে হয় যে এগুলো চিরস্থায়ী এখানে। তো এই প্যান্ডেলের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। তো সেই দিন আমি বেশি ঠাকুর দেখিনি, জাস্ট 3টে ঠাকুরই দেখেছি গাছ থেকে বেরিয়ে। তারপরে এই নবপল্লী অ্যাসোসিয়েশন দেখে চলে গেছিলাম রেজিমেন্টে। রেজিমেন্টের ঠাকুরের একটাই ছিল যে 70 কেজি সোনা পরানো হয়েছিল, কিন্তু আমি তো অতিরিক্ত আগে চলে গেছিলাম বলে গয়নাটা ছিল না, শুধুমাত্র ঠাকুরটাকে তোমাদেরকে দর্শন করাতে পারলাম। যাই হোক, ভিডিও এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।